জাতীয় সঙ্গীত পরিবেশনার মধ্য দিয়ে শেষ হলো রমনার বটমূলে আয়োজিত ছায়ানটের নতুন বর্ষবরণ অনুষ্ঠান। আমার মুক্তি আলোয় আলোয় বার্তাকে প্রধান করে সূর্যোদয়ের পর থেকে শুরু হয় আয়োজন। এতে অংশগ্রহণ করে নারী পুরুষ মিলে প্রায় ১.৫ শতাধিক শিল্পী। আগত সবার মাঝে ছিল পুরনো জর্জীর্ণকে বিদায় জানিয়ে নতুনকে বরণের প্রত্যাশা। অনুষ্ঠানে স্মরণ করা হয় গাজায় ভয়াবহ নির্মমতার শিকার ফিলিস্তিনবাসীদের। ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলছে বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নেয়ার সবচেয়ে প্রতীক্ষিত আয়োজন বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে থেকে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। শোভাযাত্রাটি চারুকলা থেকে শুরু হয়ে শাহবাগ টিএসসি, শহীদ মিনার, শারীরিক শিক্ষা কেন্দ্র, দোয়েল চত্বর, বাংলা একাডেমি হয়ে আবার চারুকলা প্রাঙ্গণে গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে। এবারের প্রতিপাদ্য স্লোগান নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান। শোভাযাত্রায় অংশ নিয়েছে হাজারো মানুষ। রঙিন মুখোশ, বিশাল আকৃতির কাঠামো সহ লোকজ শিল্পে সাজানো মিছিলটি যেন রঙের নতুন আবহে সাজিয়ে দিয়েছে বাঙালির মন। দর্শক, এই মুহূর্তে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ আহমেদ বাবু। যুক্ত হচ্ছে তার সাথে। জাহিদ, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চলছে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রাটি এখন কোথায় অবস্থান করছে, সাধারণ মানুষ কি বলছে, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে সবশেষ তথ্য আমাদের জানাবেন। ধন্যবাদ। এই মুহূর্তে অবস্থান করছি টিএসসি এলাকায়। আসলে এবারেই প্রথম এই শোভাযাত্রার যে অংশ নিয়েছেন, এবারের প্রথম যে বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি প্রথমে শাহবাগ, এরপর কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর প্রশিক্ষণ করে একাডেমি, বাংলা একাডেমি, এরপর টিএসসি হয়ে চারুকলা এসেই সেই সবার কথা রয়েছে। আপনার মাধ্যমে দর্শকদের আরো জানাতে চাই যে অন্যান্য বছর থেকে এবারের শোভাযাত্রা সেজেছে সম্পূর্ণ ভিন্ন রূপে। এবারের শোভাযাত্রার বিশেষত্ব হচ্ছে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম এই আনন্দ শোভাযাত্রার মাধ্যমে তুলে ধরা হচ্ছে ফিলিস্তিনিদের গণহত্যার প্রতিবাদ। সে লক্ষ্যে ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের সাথে সংহতি জানিয়ে সে দেশের প্রতীক হিসাবে এই শোভাযাত্রায় নিয়ে আসা হয়েছে তরমুজের মোটিভও। এছাড়াও প্রতিবাদের ভাষা হিসাবে এই আয়োজনে প্রাধান্য পেয়েছে এদেশের ২০০ গিটার শিল্পীদের অংশগ্রহণের সঙ্গীত পরিবেশন। শুধু তাই নয়, এবারই প্রথম এই শোভাযাত্রার সাথে যোগ হয়েছে দেশের ২৮ জাতিগোষ্ঠীর অংশগ্রহণ। শোভাযাত্রার বাড়তি আনন্দ হিসাবে রাজধানীতে নেমেছে ঘোড়া এবং ঘোড়ার বহর আর গ্রাম বাংলার ঐতিহ্য। আর প্রতীকী হিসাবে এই শোভাযাত্রায় শোভা পেয়েছে রূপালী মাছ, ইলিশ মাছ, শান্তির পায়রা, বাঘ। এছাড়াও বন্নীল নাগের রঙের মুখোশে ফুটে উঠেছে এবারের বর্ষবরণের অনুষঙ্গ। এর থেকে বাদ যায়নি শহীদ মুগ্ধ পানির বোতলও। নববর্ষের ঐক্যতান, ফ্যাসিবাদের অবসান, এই স্লোগানকে এবার প্রাধান্য দিয়েই এই নববর্ষ বরণকে স্বাগত জানানো হচ্ছে। আর এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নিয়েছে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গের পাশাপাশি লেখক, বুদ্ধিজীবী, সাহিত্যিক এবং বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ। তবে এবার এই আনন্দ শোভাযাত্রা বড় পরিসরের উদযাপন করার ফলে এই এই নববর্ষকে যোগ দিয়েছে ভিন্ন মাত্রা। তো আর এই শোভাযাত্রাকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ছিল তৎপর। এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদ আয়োজিত এই সর্বশেষ খবর কাহিনী। জাহিদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন জাহিদ, জানাচ্ছিলেন আনন্দ শোভাযাত্রার সবশেষ পরিস্থিতি। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলা নববর্ষ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানান তিনি। প্রধান উপদেষ্টা তার বার্তায় জাতিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়ে বলেন, ২৪ সালের গণ অভ্যুত্থান সকল প্রকার বৈষম্যমূলক বাংলাদেশ গড়ে তোলার পথ খুলে দিয়েছে। এটি আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক, সুখী, সমৃদ্ধ, শান্তিপূর্ণ, প্রাণবন্ত একটি বাংলাদেশ গড়ার জন্য কাজ করার অনুপ্রেরণা যোগায়। এবারের নববর্ষ নতুন বাংলাদেশের প্রথম নববর্ষ। আসুন আমরা বিগত বছরগুলোর গ্লানি, দুঃখ, বেদনা, অসুন্দর ও অশুভকে ভুলে গিয়ে নতুন প্রত্যয়ে, নতুন উদ্যমে সামনের দিকে এগিয়ে চলুন নতুন বাংলাদেশ গড়ে তুলি। ২৪-এর গণ অভ্যুত্থান আমাদের সামনে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।
এই সুযোগ যেন আমরা না হারাই। বৈষম্যহীন বাংলাদেশ গড়াই হোক এবছর নববর্ষের আমাদের অঙ্গীকার। আমি নববর্ষের সকল আয়োজন ও উদ্যোগের সাফল্য কামনা করছি। নববর্ষ 1432 আমাদের সবার জন্য শুভদিনের সূচনা করুক। নববর্ষ আমাদের সকলের জন্য নতুন ও গভীর আনন্দের উন্মোচন করুক, এই কামনা করছি। সবাইকে আবারও আমার নববর্ষের শুভেচ্ছা ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। দর্শক, এই মুহূর্তে আমরা যুক্ত হচ্ছি সহকর্মী আফজাল হোসেনের সাথে। বর্ষবরণের আরও আয়োজনের খবর জানবো তার কাছ থেকে। আফজাল, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বর্ষবরণের আরও কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাহেলি, আপনি জানেন আজকে নববর্ষ, সে উপলক্ষে সকাল থেকেই শাহবাগ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই এলাকায় প্রচুর মানুষ জড়ো হয়েছে এবং আমরা সবাই জানি শাহবাগ, টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এই নববর্ষের যেই আয়োজন, এটার প্রাণকেন্দ্র। এখান থেকে সকাল থেকে সব বয়সে, আমি দেখেছি শিশু থেকে সব বয়সে মানুষের ভিড় এই চারপাশে লক্ষ্য করা গেছে। এখানে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ, সকল ধর্মের, সকল জাতির, এমনকি বিদেশিরাও এখানে এসেছেন। তারা উপভোগ করছেন আজকের এই নববর্ষের যে অনুষ্ঠান। আজকে যেই এখানে আনন্দ শোভাযাত্রা বের হয়েছে সেটা উপভোগ করছেন। তারা নতুন নতুন শাড়ি, কাপড় সহ অন্যান্য যত নববর্ষ কেন্দ্রিক, নববর্ষের সাথে সঙ্গতিপূর্ণ যত ধরনের পোশাক আছে তারা পরে এসেছেন। তারা নিজ পরিবারের সাথে এসেছেন, এখানে আনন্দ করছেন। কেউ মাথায় মাথাল দিয়ে, কেউ গ্রামীণ লুঙ্গি সহ গ্রামীণ পোশাক পরে সকালবেলা একেবারে খুব ভোর থেকে তারা এখানে এসেছেন। তারা জড়ো হচ্ছেন, আনন্দ শোভাযাত্রায় পুরো পরিবার সহ অংশ নিয়েছেন এবং এখানে এসে যে প্রাণের যে উচ্ছ্বাস, সকল জাতি ধর্ম নির্বিশেষে বাঙালির যে ঐতিহাসিক সার্বজনীন যে উৎসব, সেই বৈশাখে সবাই এখানে উপস্থিত হয়েছেন। এই উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কড়া নিরাপত্তা ব্যবস্থা বলতে এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এখানে র্যাব, পুলিশ, বিজিবির পাশাপাশি সাদা পোশাকে নিরাপত্তারক্ষীরা কাজ করছেন। এখানে কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সে বিষয়ে সবাই সচেষ্ট রয়েছেন। সব মিলে আজকের এই বর্ষবরণ অনুষ্ঠানটি অসাধারণ হতে চলেছে এবং অসাধারণ হচ্ছে। এখানে সারাদিন ব্যাপী বিভিন্ন রকমের আয়োজন আছে, বিভিন্ন সাংস্কৃতিক গোষ্ঠীর আয়োজন আছে। সকালবেলা ছায়ানট, রমনার বর্তমানে ছায়ানট থেকে শুরু করে একের পর এক সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এখানে এসে যারা এসেছে, যতজনের সাথে কথা বলেছি, সবাই খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছে এবং তাদের প্রত্যাশা আগামীর বছরগুলা, নতুন বছর শুরু হচ্ছে, বছরটি সুন্দর হবে, সমৃদ্ধিপূর্ণ হবে, সফলতাময় হবে, বাংলাদেশ শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে থেকে সফলতার দিকে এগিয়ে যাবে। এটা এখানে যারা এসেছেন তাদের প্রত্যাশা এটাই। চাইলে এই ছিল সবশেষ। আফজালকে ধন্যবাদ। দর্শক, চলে যাচ্ছে আমরা পরবর্তী সংবাদে। ফিরে চলো মাটির টানে এই স্লোগানে বরিশাল উদীচী শিল্প গোষ্ঠীর আয়োজনে বৈশাখী মেলা প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নগরীর ঐতিহ্যবাহী ব্রজমোহন বিএম স্কুল মাঠে সকাল 8টায় বর্ষবরণ ও রাখি পর্ণের মধ্য দিয়ে বৈশাখ উৎসব আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। বিএম স্কুল মাঠের প্রাঙ্গণ থেকে হাতি, ঘোড়া, ফুল ও বাংলাদেশের পতাকা প্রদর্শন করে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে সদর রোডে এসে শেষ হয়। মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকর্মী ও সনাতন ধর্মাবলম্বীদের সমন্বয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে এই র্যালিতে অংশগ্রহণ করেন। এ সময় শান্তিময় পৃথিবী গড়ার আহ্বান জানান তারা। এদিকে দিনটিকে কেন্দ্র করে জেলা প্রশাসন, সিটি কর্পোরেশন ও বিএনপি আয়োজন করেছে পৃথক পৃথক আনন্দ শোভাযাত্রা। খুলনায় জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপনের অংশ হিসেবে সোমবার সকাল 8টায় আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি খুলনা রেল স্টেশন থেকে শুরু হয়ে নগরের শহীদ হাদিস পার্কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় খুলনা বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার, জেলা প্রশাসক সাইফুল ইসলাম, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, সরকারি ও বেসরকারি কর্মজীবী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলার নতুন বছর 1432কে বরণ করল বাগেরহাটবাসী। জেলা প্রশাসনের আয়োজনের র্যালি ও আলোচনার মধ্য দিয়ে নতুন বছর 1432কে বরণ করা হলো। সোমবার বাগেরহাটে পহেলা বৈশাখ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠ থেকে শুরু হয় একটি আনন্দ শোভাযাত্রা র্যালি। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহরের জেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা হয়।
আনন্দ শোভাযাত্রার নেতৃত্ব দেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান, জেলা পুলিশ সুপার তৌহিদুল আরিফ। এই আনন্দ শোভাযাত্রায় সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী সহ শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন অংশ নেন। সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌহিদুল আরিফ, পুলিশ সুপার বাগেরহাট মহোদয়। প্রখর রোদ আর শুষ্ক আবহাওয়ায় বিপর্যস্ত মৌলভীবাজারের জুড়ি উপজেলার চা বাগানগুলো। নেই প্রয়োজনে বৃষ্টি, গাছে আসছে না নতুন করি, ফলে গত বছরের তুলনায় কমেছে উৎপাদন। এতে লক্ষ্যমাত্রা পূরণ নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। আর এমন অবস্থা চলতে থাকলে আর্থিক ক্ষতির মুখে পড়বে গোটা চা শিল্প। প্রতিনিধি মনিরুল ইসলামের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। অনাবৃষ্টি আর চৈত্রের তীব্র খরায় মৌলভীবাজারের জুড়ি উপজেলার চা বাগানগুলোর গাছে আসছে না নতুন কুড়ি। বিশেষ করে নদ নদী, ছড়া, জলাশয় ও লেক শুকিয়ে যাওয়ায় চাহিদা মতো সেচ দেয়া সম্ভব হচ্ছে না, ফলে ভাটা পড়েছে চা বাগানে। বাগান কর্তৃপক্ষ নিজস্ব সেচ পদ্ধতি ব্যবহার করে পানি দেওয়ার চেষ্টা করছে চা গাছে, তবে তা প্রাকৃতিক পানির তুলনায় অতি নগণ্য হওয়ায় কাজের কাজ কিছুই হচ্ছে না। খরার প্রভাবে বাগানগুলোতে চায়ের উৎপাদনের লক্ষ্যমাত্রা পড়েছে হুমকির মুখে। খরার কারণে অনেক চারা গাছ, অনেক গাছ বিরুৎ সব একেবারে মরে গেছে। তাপপ্রবাহের কারণে পোকামাকড়ের আক্রমণ সহ নানা প্রকার পোকামাকড়ের উপদ্রব বেড়েছে বাগানগুলোতে। চা শিল্পকে রক্ষায় সরকারের দ্রুত পদক্ষেপ কামনা করছে মালিক ও শ্রমিক উভয়ই। এবার বৃষ্টি না হওয়ার কারণে অনেক জায়গায় চারা জ্বলে ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের সরকারও এই ব্যাপারে যদি দৃষ্টিপাত না দেয় তাহলে চা শিল্প এক হুমকির মধ্যে পড়বে। সরকারের সংশ্লিষ্ট দপ্তর দ্রুত ব্যবস্থা না নিলে চা শিল্পকে বাঁচিয়ে রাখা কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন চা বাগান কর্তৃপক্ষ। উৎপাদনের যে ব্যাহত অবস্থা, আমরা যে পিছিয়ে গেছি সেটা রিকভার করতে পারবো, কতটুকু পারবো আমরা জানি না, তবে আমরা চেষ্টা করব। জুড়ি উপজেলায় চা বাগান রয়েছে 11টি, আর এর বেশিরভাগেরই এখন নেই 2 পাতা 1টি কুড়ি। শামস তাবরেজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। দর্শক, এবার চলে যাচ্ছি ভোলায়। সেখানে আছেন আমাদের সহকর্মী আরিফ হোসেন লিটন, যুক্ত হচ্ছে তার সাথে। লিটন, ভোলায় নববর্ষ উদযাপনের কি খবর আছে আপনার কাছে, জানাবেন আমাদের। সাহিনী, মাই টিভির সকল দর্শককে পয়লা বছর অর্থাৎ 2014 সালে বাংলা নববর্ষের শুভেচ্ছা। আজ সকাল থেকে বর্ষবরণের মধ্য দিয়ে, আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে কিন্তু শহরের গুরুত্বপূর্ণ স্থানে লাল এবং সাদা শাড়ি এবং বাঙালির ঐতিহ্য যে গামছা পরে কিন্তু আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয়েছে বাংলা নববর্ষকে বরণ করার অনুষ্ঠান। আমি কিন্তু এখন আছি ভোলা, একটি আনন্দ বরণকে উৎসব করার জন্য একটি মেলা বসেছে। সেই মেলায় কিন্তু আমি এখন রয়েছি। আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রং বেরঙের শাড়ি পরে সকাল থেকে তরুণ তরুণীরা সহ সকল পেশার লোকজন কিন্তু নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কিন্তু তারা দীর্ঘভাবে বিভিন্ন স্টলগুলিতে ঘুরছেন, নানা রঙের পিঠা কিন্তু এখানে বানিয়েছেন। আমি এখন একজন মেলার পিঠা স্টল আছে, তার সাথে কথা বলবো যে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য আপনারা এখানে একত্রিত হয়েছেন এবং আপনাদের নতুন বছরের প্রত্যাশা কি? বাংলা নববর্ষ উপলক্ষে হচ্ছে আমরা গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখার জন্য বিভিন্ন গ্রামীণ আইটেম, পিঠার আইটেম বানিয়েছি, মানে এই উৎসবের জন্য, যাতে হচ্ছে গিয়া বাংলার গ্রামীণ যে পরিবেশটা ওইটা যেন মানুষ বুঝতে পারে যে কিরকম ছিল, বিভিন্ন পিঠার আইটেম, কিরকম পিঠা আগে ছিল এখনো আছে, ওইগুলা এর জন্য আর কি। যেমনটা শুনছিলেন যে নতুন বছরকে বরণ করার জন্য যে পিঠা উৎসবকে তারা সকাল থেকেই স্বাগত জানানোর জন্য সেই পিঠা উৎসবে তারা একত্রিত হয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে আরো বিভিন্ন স্টল রয়েছে, সেই স্টলগুলিতে কিন্তু তারা এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমার সাথে এখন আরেকজন তরুণী আছে, তার কাছে জানতে চাইবে যে নতুন বছরকে আপনারা স্বাগত জানানোর জন্য সকাল থেকে দেখলাম রোদ্র অপেক্ষা করছেন, কি প্রত্যাশা করছেন নতুন বছর ঘিরে? সকাল থেকে সেজে গুজে বাসায় ছিলাম, ওখান থেকে স্কুলে গেলিতে গেলাম, ওখান থেকে আমাদের ভোলাতে যেহেতু মেলা হচ্ছে তাই দেখতে আসলাম। এখানে এসে দেখলাম নানা রঙের পিঠা আছে, নানা রঙের খেলনা আছে বাচ্চাদের, আরো অনেক কিছু ইত্যাদি অনেক কিছু দেখা যাচ্ছে, যাতে আমাদের দেখে খুব ভালো লাগতেছে সকাল থেকে। ধন্যবাদ। যেমনটি বলছিলেন যে সকাল থেকে তরুণীরা এবং বিভিন্ন পেশার লোকজন নতুন বছরকে
স্বাগত জানার জন্য কিন্তু তারা বিভিন্ন মাঠে সহ বোলার যে আনাচে কানাচে বিভিন্ন গল্লিগুলি রয়েছে সেখানে তারা রং বেরঙের সাজে কিন্তু সেজেছে এবং প্রশাসন কিন্তু সকাল থেকে আমি যেমনটি দেখছি নতুন বছরকে স্বাগত জানানোর জন্য কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রশাসনও কিন্তু কঠোর অবস্থানে রয়েছে। সকালে জেলা প্রশাসক আজাদ জাহান এবং পুলিশ সুপার শরীফুল হক সহ জেলা বিভিন্ন রাজনৈতিক অঙ্গনকে দেখা গেছে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তারা শহরের বিভিন্ন স্থানে রঙিন সাজে সজ্জিত হয়ে তারা কিন্তু নতুন বছরকে স্বাগত জানিয়েছেন। একটাই প্রত্যাশা করছেন নতুন বছর সকলের জন্য শুভকামনা বয়ে আসুক, দেশ যাতে কোনো সংঘাতের মধ্যে না যায়, ভালো একটি দেশ গড়বে, বাংলাদেশ হবে একদিন সুন্দর বিনির্মাণী দেশ, এমনটি প্রত্যাশা করছেন ভোলার সাধারণ জনগণ। তো এই ছিল ভোলা থেকে আমার বাংলা নববর্ষের সর্বশেষ খবর। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার গ্রাম বাংলার খবর। চট্টগ্রামে পহেলা বৈশাখ উদযাপন পরিষদের ভিসি হিলের মঞ্চ ভাঙচুর করেছে একদল যুবক। প্রতিবাদে পহেলা বৈশাখের অনুষ্ঠান বাতিল করেছে আয়োজকরা। চট্টগ্রামের অন্যান্য বছরের ন্যায় ডিসি হিলে এবার 47তম নববর্ষ উদযাপনের আয়োজন করেছে সম্মিলিত পহেলা বৈশাখ উদযাপন পরিষদ। সন্ধ্যা 7টায় 20 থেকে 30 জন যুবক অতর্কিত এসে অনুষ্ঠান মঞ্চে ভাঙচুর করে চলে যায়। এ ঘটনায় 5 জনকে আটক করেছে পুলিশ। মঞ্চ ভাঙচুরের প্রতিবাদে ডিসি হিলে নববর্ষ উদযাপন কর্মসূচি বাতিল করা হয়েছে বলে জানিয়েছে পহেলা বৈশাখ উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুচরিতা দাস খোকন। মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর ফের দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশত। রবিবার বিকেলে 5টা থেকে রাত 9টা পর্যন্ত চলে এই সংঘর্ষ। এর আগে শনিবার একই কারণে সংঘর্ষে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান সহ আহত হয় 25 জন। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে, কিন্তু কয়েক হাজার মানুষ একত্রে জড়ো হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরে সেনাবাহিনীকে সাথে নিয়ে ঘটনাস্থল ঘিরে রাখা হলেও থেমে থেমে চলে সংঘর্ষ। রাজশাহীতে র্যাবের অভিযানে মহানগরীর ছিনতাই ও চাঁদাবাজ চক্রের 2 দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার গোপন সংবাদের ভিত্তিতে তাদের মহানগরীর বড়কুঠি পদ্মা গার্ডেন এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন আবির হোসেন ও ইমন। র্যাব 5-এর কোম্পানি কমান্ডার মেজর আসিফ আল রাজেক এর তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছে চাঁদাবাজির টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে পড়ে গিয়ে 2 শ্রমিক নিহত হয়েছে। উপজেলার কুমিরা ইউনিয়নের সুলতানা মন্দির এলাকায় অবস্থিত জিপিএইচ ইস্পাত কারখানায় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত শ্রমিকেরা হলেন মোস্তফা ও রিফাত। সীতাকুণ্ড থানার ওসি মোহাম্মদ আলমগীর জানান, জিপিএইচ ইস্পাত কারখানায় কাজ করার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে শ্রমিক মোস্তফা ও রিফাত গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মোস্তফাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন অবস্থায় রিফাতও মারা যান। রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা আয়োজিত এক বিশেষ আলোচনা সভা হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, রাজনৈতিক অংশগ্রহণ ও নারীর আকাঙ্ক্ষা শীর্ষক আলোচনা সভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজশাহী জেলা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রোকসানা পারভিন টুকটুকি, রাজশাহী মহানগর ছাত্রদলের সভাপতি আকবর আলী জেকি, সাধারণ সম্পাদক মাকসুদুল রহমান সৌরভ। ব্রাহ্মণবাড়িয়ায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ জামাতে ইসলামের উদ্যোগ গণসংযোগ পক্ষ 2025 অনুষ্ঠিত হয়েছে। রবিবার শহরের মাঠের গোড়ায় জামাতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া পৌর শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা জামাতের আমির মাওলানা মোবারক হোসেন আখন্দ। পৌর জামাতের আমির মাওলানা সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা সেক্রেটারি আমিনুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক জুনায়েদ হাসান, যুব ও আইন সম্পাদক সিরাজুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আবুল বাশার, প্রচার সম্পাদক রোকন উদ্দিন সহ অনেকে।
লক্ষ্মীপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা হয়েছে। রবিবার জেলা প্রশাসনের হলরুমে জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আক্তার হোসেন, সেনাবাহিনীর দায়িত্বরত মেজর জিয়াউদ্দিন আহমেদ, পৌর প্রশাসক জসিমউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মেজবাউল আলম ভূঁইয়া, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাবেল, বণিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। কক্সবাজারে চাষিদের উৎপাদিত লবণের ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে বাংলাদেশ লবণ চাষী কল্যাণ সমিতি। গতকাল মহেশখালী উপজেলা পরিষদ চত্বরে লবণ চাষী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি শাহাবুদ্দিনের সভাপতিত্বে এতে সাবেক সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজুল্লাহ ফরিদ বক্তব্য রাখেন। পরে লবণের ন্যায্য মূল্য পাওয়ার দাবিতে উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদে এবং ইসরায়েলি পণ্য বর্জনের দাবিতে শেরপুরে বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে। রবিবার শেরপুরের তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে শেষ হয়। এর আগে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার সভাপতি শফিউল আলম চানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপি নেতা সাইফুল ইসলাম স্বপন, শহর বিএনপির সভাপতি অধ্যক্ষ মামুনুর রশিদ পলাশ, জেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম মাসুদ। চাঁদপুরের মতলবে উত্তরে এক্লাসপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কবির বেপারীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে এক্লাসপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গতকাল এক্লাসপুর ইউনিয়ন পরিষদের সামনে থেকে প্রতিবাদ মিছিলটি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে কালীতলা সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এসে শেষ হয়। উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল আবেদিন পাটোয়ারি পিনুর সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন নুরুজ্জামান, বসির আহমেদ ও ফারজানা আক্তার।